নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমি তোমাদের আজকে করে দেখাবো ইজিভাবে টেস্টি মাটন রেসিপি কী করে তোমরা করবে। খুবই ইজিভাবে করব, ঘরে থাকা উপকরণ দিয়ে, একদম এক্সট্রা কিছু দেবো না, সিম্পলভাবেই করব। তো চলো, আমি এই যে দেখো, আমি মাটনটা এখানে ধুয়ে নিলাম। তো ভালো করে ধুয়ে এবার আমি ম্যারিনেট করে দেবো একদম সিম্পলভাবে। লবণ, হলুদ, সর্ষের তেল আর একটু দই দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো এটা আধা ঘন্টা মতো। তোমাদের হাতে যেমন টাইম থাকবে তোমরা সেইভাবেই রেখে দেবে। আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম। তো যাই হোক, এই ম্যারিনেট করে রেখে দেওয়াটা কিন্তু খুব একটা ভালো একটা জিনিস, যে টেস্টের উপর কিন্তু অনেকটাই কিন্তু এফেক্ট ফেলে। তো যাই হোক, এবার দেখো আমি এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে আমি রেখে দিলাম। এরপর আমি রান্নাটা করব, কিন্তু আমি আজকে একদম কড়াতেই রান্নাটা করেছিলাম, কারণ মাটনটা না একদম কচি ছিল, মানে একদম ছোট একটা ছাগল ছিল। যাই হোক, তো দেখো ম্যারিনেট করে তো আমি রেখে দিলাম আধা ঘন্টা। এরপর আমি রান্নাটা শুরু করব। আগে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে তুলে নেবো। দেখো, আলু ছাড়া তো আমাদের মাটন হয় না, না? তো আলুগুলো প্রথমে আমি ভেজে তুলে রেখে দেবো। তারপরে আমি করব মশলা একদম আমি সিম্পল মশলা দিয়েছি। যেমন রান্নাটাও কিন্তু কাঁচা লঙ্কায় আমি করেছিলাম, তো তোমরা দেখতেই পাবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর এখানে সর্ষের তেল। দেখো আমি কড়াইতে এবার দিয়ে দিচ্ছি। মশলাটা আমি করে রেখে দিলাম। তারপরে আমি এই যে একদম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে মশলাটা আমি এবার দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। তো আমি খুব একটু মিডিয়াম আঁচে মশলাটা খুব ভালো করে দেখো কষে গেছে, আর উপর দিয়ে তেলও ছেড়েছে। তো এবার আমি তো দিয়ে দেবো মাটনটা। এবার মাটনটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি তেল ছাড়া অবধি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো যেহেতু আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করেছি, তো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। তো এটা শুধুমাত্র কালারের জন্য। তো দেখো আমার মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে। মাঝে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, তো যেটা তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো কষানোর পরে আমি দেখো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আমি এবার চাপা দিয়ে এটাকে হতে দেবো। তো আমি যেহেতু কড়াতেই করেছি, আমার একটু বেশি টাইম লেগেছে। তো গোটা রসুন তোমরা যদি পছন্দ করো দিতে পারো, না পারলে নাও দিতে পারো, না চাইলে। তো এখানে দেখো আমি মাটনটা যখন আমার 80% কুক হয়ে গেছে, তখন আমি এই যে রসুন আর আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু কড়াইতেই করছি, প্রথমে দিয়ে দিলে কিন্তু একদম আলু টালুগুলো মানে ঘন্ট পাকিয়ে যাবে, একদম ঘেটে যাবে। তো সেই জন্যই তো আমার রান্নাটা তো 80% হয়েই গেছিলো। আর একবার 1-2 ফুট খাইয়ে আমি আলুটা ভালো করে সেদ্ধ করে দেখো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি চাপা দিয়ে আর 5 মিনিট আমি হতে দিয়ে আমি বন্ধ করে দেবো। তো আমার মাটন একদম রান্না হয়ে যাবে। তো তোমাদের মাটনটা যদি কচি না থাকে, মানে ছোটো একটা ছাগল না থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্রেশারে সিটি দেবে, নাহলে কিন্তু সেদ্ধ না হলে কিন্তু রান্নাটা মানে মাংসটা খেতেও ভালো লাগে না। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যে আমার এই মাটনের ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো।